হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফেসবুকে আসছেন কাজ করতে। ফেসবুকে অযথা সময় নষ্ট করবেন না। ফেসবুকে যদি আপনি কাজটা মন দিয়ে না করেন, ফেসবুকে যদি অযথাই সময় নষ্ট করেন, আপনি ইউটিউবে কাজ করেন কিংবা ফেসবুকে কাজ করেন, যেখানেই কাজ করেন না কেন, সময়টা যদি আপনি মূল্য না দেন, তাহলে কোনোভাবেই আপনি ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, ওইখান থেকে সাকসেসটা আপনি কোনোভাবেই হতে পারবেন না। ফেসবুক থেকে যদি আপনাকে সাকসেসটা নিতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সময়টা গুরুত্ব দিতে হবে। আপনি যদি সময়টাকে যত বেশি মূল্য দিবেন, তত বেশি আপনি এই ফেসবুক থেকে সাকসেসটা নিতে পারবেন। কারণ আপনি ফেসবুকে যদি সময় মেইনটেইন করে ভিডিও দিতে পারেন, সময় মেইনটেইন করে কমপক্ষে ৩ টা ভিডিও। কিন্তু এর বেশি যদি আরো দিতে পারেন, তাহলে নতুন অবস্থায় আপনার এই ভিডিওটা কি করবে? যত বেশি ভিডিও দিবেন ফেসবুকে, তত বেশি আপনার আইডিটা বা আপনার পেজটা গ্রো করবে। আপনি যদি পেজ চালান কিংবা আইডি চালান, যে কোনোটাই চালান না কেন, আপনার পেজটা গ্রো করবে কিংবা আইডিটা গ্রো করবে। কিন্তু আপনি সময়টা যদি মূল্য না দেন, সময়টা যদি মেনটেন না করেন, আপনি সকালে দিলেন একটা ভিডিও, দুপুরে একটা, রাত্রে একটা। কিন্তু এই সময়গুলা যদি মেনটেন না করেন, হ্যাঁ? কিংবা সকালে উঠেই একটা ভিডিও দিয়ে দিলেন, আবার ৯ টায় দিলেন, আবার ১২ টায় দিলেন, এভাবে হবে না। আপনার একটা টাইম মেইনটেইন করতে হবে। সকালে ৯ টায় দিলেন, দুপুরে ১ টায় দিলেন, রাতে সন্ধ্যার লগে, লগে একটা ভিডিও দিলেন। যদি ৩ টা দেন। আর ৪ টে দিয়ে ৫ টা ৬ টা দিলে তো এর ভিতরে আপনি যেভাবে দিতে পারেন। কিন্তু আপনি কমপক্ষে সময়টা মেইনটেইন করবেন। সময়টা মেইনটেইন করে ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করবেন। আর ফেসবুকে যত আপনি সময় নষ্ট করবেন, তত আপনি ফেসবুক থেকে পিছিয়ে যাবেন। আপনার সফলতাটা আনতে লেট হবে। তাহলে আপনি ফেসবুকে আসছেন কাজ করতে, ফেসবুকে সময়টা নষ্ট করবেন না। সময়ের প্রতি গুরুত্ব দিবেন। সময়টা যত বেশি গুরুত্ব দিতে পারবেন, তত বেশি আপনি ওই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি সাকসেসটা দ্রুত নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।